অপমানেই আত্মঘাতী, এমনটাই জানাচ্ছেন প্রয়াত আশীষ বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্যরা। তাদের বক্তব্য, আশীষ বন্দ্যোপাধ্যায় কোনোদিনই কোনো দুর্নীতি করেননি, কিন্তু যেভাবে তার ওপর মানসিক চাপ দেওয়া হচ্ছিল, সেই চাপ হয়তো তিনি সহ্য করতে না পেরেই চরম সিদ্ধান্ত নিলেন। এমনকি বর্তমান সরকারকে মানুষ মারা সরকার বলে সরাসরি অভিযোগ করলেন আশীষ বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্যরা। এক পয়সা চা খাইনি কোনোদিন, সেই মানুষকে যদি জোর বলে এত শিক্ষিত কলেজে একটা প্রফেসর, বাংলা ডিপার্টমেন্টের হেড, তাকে বলে চোষে সম্মান সহ্য করতে পারে? মানুষটা ঘুমড়ে 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 মরে গেল, সুইসাইড করে নিল, আর সুইসাইড করে মানুষটাকে মেরে দিল। এপাটি দেখিনি, এপাটি দেখিনি, এপাটি দেখিনি আমরা, এপাটি আমরা দেখিনি কোনোদিন। মানুষকে মেরে দেওয়া পাটি। রামপুরহাট পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের হাটতলার বাসিন্দা, ৫ বারের বিধায়ক ও রাজ্য বিধানসভার প্রাক্তন ডেপুটি মেয়র আশীষ বন্দ্যোপাধ্যায় গতকাল রাতেও পরিবারের সঙ্গে খাওয়া দাওয়া করার সময় তাকে হাসি খুশি দেখিয়েছিল, এমনটাই পরিবার সূত্রে জানা গেছে। কিন্তু সকালে পুরো পরিস্থিতি পাল্টে গেল। ঝুলন্ত অবস্থায় উদ্ধার হলেন আশীষ বন্দ্যোপাধ্যায়, আর বন্ধ ঘর থেকে মিলল একটি নোট। শোকস্তব্ধ পরিবার, শোকস্তব্ধ প্রতিবেশীরা। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।